আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে শাক রান্না করব। এই তো শাক নিয়ে বসে পড়েছি, শাক বেছে নিব। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালে রুটি বানাইনি, ভর্তা ভাত করেছিলাম। আর আব্দুল্লাহ ডিম দিয়ে খেয়ে নিয়েছে। এই তো আমার শাক ধোয়া শেষ হয়ে গেছে। এখন শাকের মধ্যে একটু লবণ দিয়ে বসিয়ে দিব। এই তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটা বাগার দিয়ে দেব। শাকটা বাগার দেওয়া হয়ে গেলে চা বসিয়ে দেব, কারণ বেলা 12টা বাজে, একটু নাস্তা খেতে হবে, সেজন্য আর কি। ছোটবেলায় লাল শাক দিয়ে ভাত মেখে খেতাম আর বলতাম লাল লাল ভাত। যাই হোক, আব্দুল্লাহকে একটু নাস্তা দিয়ে দিয়েছি। সে নাস্তা মজা করে নাস্তা খাচ্ছে। আমিও এর ফাঁকে চা নিয়ে নিয়েছি। আমিও একটু নাস্তা খেয়ে এই তো চা খাচ্ছি। চাটা মজা হয়েছিল অনেক। আব্দুল্লাহ সব খেলনা বিছানার উপর উঠাইছে, আলুগুলো বিছানার উপর উঠাইছে। এই যে দেখেন বিছানাটার কি হাল করেছে। আলুগুলো এখন তুলতেছে, রেখে দিবে সেজন্য। এখন ভাত বসাই দিব। এই তো চাল ধুয়ে রাইস কুকারে ভাত বসে দেব, শুধু দুপুরের জন্য ভাত। রাতে আবার ভাত রান্না করতে হবে। তারপর এই তো বাটা মাছের ভাজি বসাই দিব, সেজন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো, পেঁয়াজ, টমেটো, মরিচ, মশলা, তেল, যা যাবতীয় লাগে সব ভালো করে হাত দিয়ে মেখে নেব। যত মাখবো অত মজা হবে। তারপর মাছগুলো সেখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিব, ভালো করে একদম ম্যারিনেট করে নিব। নিয়ে হাত ধুয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিব। মাছ ভাজি হতে থাক, এর ফাঁকে আমি রুম ঝাড়ু দিয়ে রুমগুলো মুছে নেব। রুম মুছতে গিয়ে আর এক সমস্যা, আমি মুছবো, এখন আমার সাথে সাথে আব্দুল্লাহও মুছবে। এই জন্য মোছার লাঠিটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। যাই হোক, আমি একটু মুছলাম, আবার আব্দুল্লাহকে একটু মুছতে দিলাম। তারপর রান্নাঘরে গিয়ে মাছের ভাজিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আব্দুল্লাহ বাটা মাছ খেতে পারে না, সেজন্য অন্য 2 পিস মাছ দিয়ে দিয়েছিলাম, আব্দুল্লাহ খাবে। এই তো আমার মাছের ভাজি হয়ে গেছে। এই তো ভাত খেতে বসে পড়েছি। কে শাকের সাথে কাঁচামরিচ খেতে পছন্দ করেন? আমার তো শাকের সাথে কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে। এই তো একটা মরিচ নিয়ে নিয়েছি, তবে মরিচটাতে ঝাল ছিল না। তারপর এই তো আলু ভর্তা দিয়ে খেয়ে নিলাম। এখন বাটা মাছ দিয়ে খেয়ে নেব। খুবই মজা হয়েছিল ভাজিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসব আগামীকাল নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। সবাই লাইক করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।